হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি ভালো আছি, মোটামুটি ভালো আছি, ঠিক আছে, খুব বেশি ভালো নেই, ঠিক আছে। কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু জানাবো, তার আগে একটা জিনিস দেখাই চল। ঘরের অবস্থা ভীষণ বেহাল, মানে সাংঘাতিকভাবে বৃষ্টি পড়ছে শিলিগুড়িতে, ওর জন্য কিন্তু ঘরের অবস্থা ভীষণ বেহাল। আর হাজব্যান্ডকে একজন একটা কাঁঠাল দিয়েছে, এটা পেকেছে আজকে, মানে ইয়ে করবো তো তোমার সাথে শেয়ার করবো, পেকে গেছে এটা। এই নিয়ে দুটো কাঁঠাল হলো যে হাজব্যান্ডকে দিল আর কি, দুজন মানে দিয়েছে, এখন দেখা যাক কেমন হয়। আমি খাজা কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ওই গিলগিলে কাঁঠালটা আমার একদম ভালো লাগে না। যাই হোক দেখা যাক এটা কোন কাঁঠালটা হয়, গিলগিলেটা হয় না নরমটা হয় না খাজাটা হয়। সকালেই হাজব্যান্ড পুজো করে দিয়ে চলে গেছে, তো ফুলগুলো সব মরে যাওয়ার জন্য আমি বললাম যে ঠাকুরকে একটু মালা পরিয়ে দাও কিছু একটা, কারণ নাহলে দেখতে সুন্দর লাগছে না, কারণ মানে সব ফুলগুলো মরে যাচ্ছে তো ওই জন্য ভালো লাগছে না দেখতে। মেয়েদের যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটাই হয়েছে, তো ওটার জন্য আমি পুজো করতে পারছি না। তো জানি না উল্টো রথের দিন হয়তো করতে পারবো পুজোটা, এটা যেন করতে পারি আর কি। যাই হোক দেখা যাক কী হয়, আমি এখন জানি না উল্টো রথটা কবে, তোমরা যদি জানা থাকো অবশ্যই জানাও আমাকে। উল্টো রথ যদি শনিবার দিন হয়, মানে 13 তারিখ, তাহলেও আমার করতে পারবো পুজো। আর যদি রবিবার দিন হয় তাহলে সেটাও করতে পারবো। যাই হোক ওটার জন্যই আর কি মনটা একটু ভালো আছে যে না, যাই হোক চলো করতে পারবো উল্টো রথটা পুজোটা, ঠিক আছে। ব্রেকফাস্ট করবো এখন, তো ভাবলাম আসি রান্নাঘরে, চুল ছাড়িয়ে আসি, কারণ শরীরটা ভালো লাগছে না। প্রথমবার আমার আজকে ভীষণভাবে পেন হচ্ছে, মানে ভীষণ পেট ব্যথা হচ্ছে, কারণটা খুবই অন্যরকম। বেশ কিছুদিন ধরে ইউরিনে একটা ইনফেকশন হচ্ছিল, তো ইনফেকশনটা হওয়ার সময় অতটা তখন কেয়ার করিনি, কিন্তু তারপরে যখন ডাক্তার দেখালাম তাহলে তখন আমাকে বললো যে ইনফেকশনটা এমনভাবেই হয়েছে, মানে সাংঘাতিকভাবে হয়েছে বললো। সেটার এফেক্টটা একদম ইউট্রাসে গিয়ে পড়েছে, মানে এফেক্টটা ইউট্রাসে গিয়ে হয়েছে আর কি। তো কী বলবো, কিছু বলার নেই। তো এখন একটু সাবধানে থাকতে হচ্ছে, আর কিছুই না। তো এটার জন্য পিরিয়ডে হয়তো পেন হচ্ছে খুব বেশিভাবে, কারণ আমার হাজব্যান্ডও আমাকে সকালবেলা বললো তোমাকে তো এরকমভাবে কোনোদিন শুয়ে বসে থাকতে দেখিনি, ঠিক আছে, মানে ব্যথার জন্য যন্ত্রণার জন্য, মানে তোমাকে কোনোদিন শুয়ে থাকতে দেখিনি আমি। তো এখন আমি শুয়ে থাকছি, কারণ পেটের সাংঘাতিক ব্যথা, মানে কালকেও আমি ছাড়তে পারিনি, এত ব্যথা করছিল। হ্যাঁ, আজকে একটু হালকা, মানে কখনো কখনো করছে আবার বন্ধ হচ্ছে, আবার কখনো করছে খুব করছে, আর কখনো কখনো বন্ধ হচ্ছে। যখন করছে তখন পুরো বিছানাতে শুয়ে পড়ছি, আর যখন করছে না তখন একদম কাজকর্ম করছি। চলো এখন করছে না ব্যথাটা, ওই জন্য ভাবলাম একটু ব্লগটা শুরু করি, কারণ অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না আমার। তো চলো ব্লগটা আজকে শুরু করে দিয়েছি, তোমরা দেখো আমার সাথে থাকো। আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর ফিরে আসি তোমাদের কাছে। ঝাড়টার দিতে হবে, মেয়ে আসবে স্কুল থেকে, ওকে নিয়ে সুইমিংয়ে যাবো আজকে, সুইমিং থেকে তারপর টিউশন আছে, সমস্ত কিছু করে চটপট করে চলো। স্নান করে বেরোলাম, জামা কাপড় মেলতে যাবো, চলো বাইরে যাই। এই হচ্ছে বাইরের ওয়েদার, বৃষ্টি এখনো পড়েনি, তবে শুরু যে হবে পরেই সেটা বোঝা যাচ্ছে। দেখে চলো জামা কাপড়টা মেলে করে, শ্যাওলাও পড়েছে প্রচণ্ড। এই গাছটা ফুল ফোটার আগেই কিন্তু তখন মানে পোকা লেগে যায়, খারাপ হয়ে যায় গাছটা। তো এখন দেখো কড়ি কিন্তু এসছে, এই যে কড়ি এসছে, দেখতে পাওয়া যাচ্ছে কি কড়ি এসছে, এটাতেও কড়ি এসছে, এই দেখো কড়ি এসছে। যেদিন ফুটবে সেদিন অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। দেখো ফুল ফুটছে, দুটো ফুলের কড়ি এসছে, নাইট কুইন অবশেষে ফুল দেবে আমাকে। বৃষ্টি হওয়ার জন্য এখানে গোড়া পর্যন্ত বেরিয়ে গেছে, মানে শিকড় বেরিয়ে গেছে গাছ থেকে। একটা স্ট্রবেরি গাছ থেকে যে এতগুলো গাছ হতে পারে সেটা ধারণা ছিল না। এখানে দুটো গাছ হয়েছে, ওখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, আরও বেরিয়েছে চারদিকে দেবে, 4 বেরিয়েছে, ওখানেও একটা গাছ হবে। আম গাছটাও বড় হয়েছে। তো চলো বেশি দেরি করবো না, 12টা 15 বাজছে, আগে ঝাড় দিয়ে দেবো ঘরটা। এই চটিগুলো হাজব্যান্ড সেদিনে কিনে দিয়েছে, বেশ সুন্দর চটিগুলো। চলো ঝাড়টা দিয়ে দিয়ে দেবে। ওখানে ঘড়ির কাঁটা বলছে 12:30 বাজছে, কিন্তু অ্যাকচুয়ালি 12টা 15 বাজছে। ঝাড়টা তাড়াতাড়ি করে দিয়ে দিই। আলপনাগুলো এখন আর উঠাবো না, একদম উঠবে হচ্ছে উল্টো রথের পরের দিন সব উঠাবো। বেশি তো নইতে পারবো না, যেটুকু পারবো দিতে সেটুকুই দেবো আজকে ঝাঁট।
কালকে দিতেই পারিনি, আজকে তাও একটু ভালো লাগছে, তাই ভাবলাম দিয়ে দিই ঝাড়টা আজকে। ঠাকুরের ওইদিকে আবার যাবো না, যাওয়া যাবে না ঝাঁটা নিয়ে। দেখেছো কাণ্ড, সকালবেলা হাজব্যান্ডকে দিয়েছিলাম ধোসা বানিয়ে, আর মেয়েও নিয়ে গেছে টিফিনে ধোসা বানিয়ে। সেই যে প্লেট সেটা এখনও পড়ে আছে, মানে ভুলেই গেছি আমি, শুয়েছিলাম তো তখন, শরীর ভালো লাগলে যা হয়। চলো, এই ঘরটা তো হয়ে গেল, লাইটটা নিভিয়ে দিয়েছি। ওই ঘরটার বিছানাটা পাকাবো, তারপরে এই ঘরগুলো সব ঝাড় দিয়ে দেবো। বাসন ধুতে হবে, অনেকখানি বাসন পড়ে আছে, মেয়ের জন্য খাবার বসাতে হবে, রান্নাটাও বাকি আছে এখন। ঝাড় দিয়ে কমপ্লিট করে এখানে সমস্ত সুইমিংয়ের যা যা যাবতীয় লাগবে সব রেডি করে রেখেছি। এগুলো সব পড়ে যাবেও, এগুলো বাকি এগুলো সব ব্যাগে ঢোকাবো। এখন বৃষ্টির ওয়েদার, ছাতা নিয়ে যেতে হবে মাস্ট এটা। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, মানে ফেনা ভাতে আলু ভাতে হচ্ছে, আলুও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে 2টো ডিম সেদ্ধ হচ্ছে মেয়ের আর আমার জন্য। আর বেশি কিছু করবো না, খেতেও ভালো লাগছে না, বিশেষ কিছু খেতে ভালো লাগছে না একদমই। আর এদিকে দেখাই এই যে বাসনগুলো এখন আমি ধোবো, চলো ধুয়ে নিই চটপট করে, এবার এগুলো ঢুকিয়ে দিই। আর তারপরে বাসনগুলো ধুয়ে নিই, তারপর কাঁঠালটা কাটবো, তোমার সাথেও সেই জিনিসটা শেয়ার করবো। কাঁঠালটা কাটার সময়তে যে কেমন দেখতে হলো না হলো, কেমন খাজা কাঁঠাল, যেটা আমি পছন্দ করি খাজা কাঁঠাল, তো সেই কাঁঠালটা আমি আদৌ পেলাম কিনা এটাতে। চলো, সে বাবু রাস্তাতে খিদে পায়, মানে খিদে পায় এমন, মানে ঠিক উঠলো সুইমিং থেকে তখনই খিদে হবে, তার জন্য ভাবলাম একটা কেক নিয়ে নিই। বাড়িতে তো অনেকগুলোই কেক আছে, তো নিয়ে নিই একটা কেক। এই চেনটা লাগিয়ে দেবো, এক হাত দিয়ে লাগাতে পারছি না। বাসন ধোয়া সমস্ত কমপ্লিট হলো, এই ভাতটা নেমে গেলেই হয়ে যাবে। কুকারে একটু ভাত তো সময় লাগে, ফ্যানে ভাত আলু ভাতে একটু জল বেশি দিয়েছি আর কি। মেয়ে একটু সেদ্ধ খেতে বেশি পছন্দ করে। চলো ডিমগুলো ঢুকিয়ে দিই ফ্রিজের মধ্যে। চলো এইবারে এটার পালা, সব হয়ে গেছে, শুধু এটা করলেই হয়ে যাবে আর কি। এখানে বসবো না, এই ঘরটাতে প্রচণ্ড মশা, মশার কামড় খেয়ে লাভ নেই। ওই ঘরে নিয়ে যাই এটাকে, তারপরে কাটবো, ভাঙবো আর কি। চলো চলো, সমস্ত কিছু নিয়ে বসে গেছি, তেল বাটি কাপড় সমস্ত কিছু নিয়ে বসে গেছি। এবার একটু মোবাইলে গান চালাই, গান চালাতে চালাতে ভাঙি, তারপরে তোমাদের দেখাবো কতটা কি বেরোলো না বেরোলো, কী বেরোলো, খাজা কাঁঠাল বেরোলো নাকি নরম কাঁঠাল বেরোলো। চলো দেখাই। প্লাস্টিকের মধ্যে পাতার এটাই কারণ, একদম সমস্ত প্লাস্টিকটা নিয়েই কিন্তু সুন্দরভাবে ফেলা যায়, মানে আর তোমাকে হাতে করে আলাদা করে উঠাতে হবে না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্লাস্টিক ধরে একদম গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা আহা কি সুন্দর, নরম নরম শক্ত শক্ত, এই স্বাদের কোনো ভার হবে না। দুর্দান্ত মিষ্টি, দুর্দান্ত। আমি খাজা কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি, মানে ভীষণ মানে ভীষণ ভীষণ ভালোবাসি। চলো এতটা কি এখন খাওয়া যায়, দুটো তো খেয়েছি, এবার এখন ঢাকা দিয়ে রেখে দিই। মেয়েকে টিউশন থেকে এই যখন সুইমিংয়ে নিয়ে যাব, তার মানে নিয়ে আসবো, তখন তারপরে খাবো, আমি খাবো। জানো কি, আমি ভাতটার জন্য কম, মানে আজকে কম খাবো, ওই জন্য মানে ভাত বেশি বানাই নাই, মানে অল্প বানিয়েছি একদম, যাতে আমি একদম অল্প খেতে পারি। তাহলে এসে পরে সুইমিং থেকে এসে পরে অনেকটা কাঁঠাল খেতে পারবো। আর আজকে শুধু খাবো না, কালকেও খাবো, আমি কিন্তু রেখে রেখে খাই, ভালো লাগে খেতে। একদিন কি দুদিন, এর বেশি রাখা যায় না, তার বেশি রাখলে কাঁঠালটা বাজে হয় খেতে, আর ফ্রিজের মধ্যে গন্ধ উঠে যায়, তো তার বেশি রাখার চেষ্টা করো না। দুদিন এনাফ, দুদিনের পর আর রেখো না। চলো রেডিটা হয়ে নেবো, তারপরে বসবো। চুড়িদারটা ছেড়ে নিলাম, সব চুড়িদারে এখন সাদা অবস্থা, মানে এই জায়গাগুলো ভিজে গেছে, তো ভিজে গিয়ে ঘামে ভিজে যাচ্ছে। ঘামে ভিজে গিয়ে কী হয়েছে, মেলে রেখেছিলাম, ভেবেছিলাম পরা যাবে, পরশু পরেছিলাম ওটা, সুইমিংয়ে গেছিলাম পরে, আজকে পড়তে যাচ্ছে তখন দেখছি পুরো ছাতা পড়ে গেছে, সাদা হয়ে গেছে পুরো।
পুরো ভেজা ভেজা ওয়েদার, তার জন্য ওরকম হচ্ছে। মুখ চোখের অবস্থাটা দেখেই নিজের খারাপ লাগছে যে নিজেই এত অসুস্থ, মানে নিজেকে দেখেই নিজে অসুস্থ মনে হচ্ছে। একটু চুল টুল ছাড়াই ভালোভাবে, একটু মাথা টাথা ছাড়াই কিছু ক্রিম ট্রিম মাখিয়ে চলো। মেয়ে খেলছে খেলনাপত্র নিয়ে। আমাকে রেস্টুরেন্টের খাবার দাবার, এগুলো হচ্ছে প্লেটের মধ্যে, এগুলো হচ্ছে রেস্টুরেন্টের খাবার দাবার, ঠিক আছে। গাড়ি, হ্যাঁ যে গাড়ি খাবো আমি এখন, ঠিক আছে। হাতিও খাবো এখন আমি। চকলেট বলে দেখতে, সেগুলোকে যেগুলো ছোট ছোট সেগুলো হলো রিয়েল নয়, ভেবো না, সেটা হলো চকলেট। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে গাড়ি চকলেট, হাতি চকলেট, বক্স চকলেটটা, এই গাড়িটাও চকলেট। এই রিমোট দিয়ে কি করবো আমি? এই রিমোট দিয়ে তুমি যেটা পারো, তুমি ফোন করতে পারো এটাতে। এই টিপলে এটাতে স্টপ হয়, এই স্টপটাতে তুমি বন্ধ করতে পারবে। এই যে গোটাতে তুমি এই রিমোট আমাকে এরকম ভাবে টিপে ডাকবো, কল করবে রেস্টুরেন্টে, আমি যাচ্ছি এটা বলবে, তারপরে তুমি দৌড়ে এই রেস্টুরেন্টে আসবে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই আমাদের বাড়িতে এসো, আমাদের কাছে অনেক খেলনা, হ্যাঁ আমাদের সঙ্গে খেলতে চাই। তোমার কাছে অনেক খেলনাপত্র আছে? হ্যাঁ দেখো, আচ্ছা এই যে এতগুলো থলি আছে, এই একটা বড় থলি, এই দেখো এখানে একটা থলি আছে, এতগুলো খাবার জিনিস শেয়ার করি। খুব বাজে ব্যাপার হয়ে গেছে। মানে আমি তো তোমার দেখালাম যে আমি সুইমিং যাবো, সকাল থেকেই রেডি হয়ে বসে আছি যে সুইমিংটা যাব, ঠিক আছে। আমার মাথাতেই নেই আজকে বৃহস্পতিবার, ঠিক আছে। আর বৃহস্পতিবারের দিন সুইমিং থাকে না, ঠিক আছে, ক্লোজ থাকে ওদের ওখানে। আমার গেলে আমার ফালতু টাকাটাই খরচা হতো, আর এক্সট্রা মানে হায়রানি হতো আর কি। যাই হোক, ভাগ্যিসোর ম্যাম ছিল আজকে, পড়াতে আসে, বৃহস্পতিবার দিন ম্যাম পড়াতে আসে। তো ম্যাম পড়াতে এসছে আর কি, কলিং বেল টিপেছে। আমি কেন আজকে এসছে ম্যাম, আজ তো আসার কথা নয়। আর আমি যথারীতি আমার মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি, সুইমিংয়ের ড্রেস পরিয়ে দিয়েছি, তারপর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আমি নিজেও রেডি হয়ে গেছি, খেয়ে নিয়েছি আগেই। কারণ মানে যে আমার মেয়ের সাথে যে একজন ওঠে ছেলে, তার বাবার পেটের মধ্যে মানে কিডনিতে স্টোন হয়েছে, তো অপারেশন হবে, ও ডাক্তারের কাছে গেছে। তো দাদাটা ফোন করে বললো যে একটু ছেলেটাকে নিয়ে নামিয়ে নেন, একটু রাখুন, আমি আসছি। ঠিক আছে, অসুবিধা নেই। তো বাড়িতে ছেলেটা আসলো, মেয়েকে আর ওকে দুজনকে ডিম সেদ্ধ করে দিলাম। বললাম ভাত খাবো ওর সাথে, বলছে না ভাত খাবো না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে একটু ব্রেড বাটার করে দিই, একটু মেয়োনিজ দিয়ে একটু স্যান্ডউইচ করে দিই। বলছে না স্যান্ডউইচও খাবো না। আমি ঠিক আছে, ব্রেড বাটার করে দিই। বলছে হ্যাঁ তাহলে করে দাও, খাবো। তো ব্রেড বাটার করে দিলাম। তো তারপরে ওর মারা এলো, মা বাবা দুজনেই এলো, তোকে নিয়ে গেল তাড়াতাড়ি করে, বেচারা খেয়েছে, অনেক তাড়াতাড়ি খেয়েছে। তো যাওয়ার পর আমার মাথাতেই নেই যে আজকে সুইমিংটা কিন্তু নেই। আমি সেই মতো কিন্তু একদম মেয়েকে খাই দাইয়ে মোটামুটি 3টে তখন বাজেনি, তখনও খাচ্ছে আর কি। তখন হঠাৎ করে ম্যাম চলে এসেছে, 3টে বাজেনি তখন, ঠিক আছে। আর ম্যাম চলে এসে আমি হরবটা ভাবলাম কেন ম্যাম চলে এলো, আজ তো টিউশন যাবো, ওকে নিয়ে যাবো টিউশনের ব্যাচে, আজ তো নেই, সুইমিং আছে তো আজকে। হ্যাঁ, তো হঠাৎ করে মাথায় আমি বাবা বৃহস্পতিবার আজকে ভুলেই গেছি আমি একবারের জন্য। হ্যাঁ, যাই হোক, ভাগ্যিস ওর ম্যাম এসেছিলো, ঠিক আছে। তো এর জন্য ওকে পাঠালাম, মানে সুইমিংয়ে নিয়ে গেলাম না। এসে সঙ্গে সঙ্গে ড্রেস সব চেঞ্জ করিয়ে ওকে মানে এখন 2টো কলা পাকা আর একটু কিশমিশ, বেশ 10-12টা কিশমিশ খাওয়ালাম। খাইয়ে এখন ও খেলছে, আর ওর সাথে আমিও খেলবো। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা এখন আমি খুলবো। এটা খুলে পরে আছি, অনেকক্ষণ ধরে মিস পরিয়ে গেল, তারপরে পরেইছিলাম। তো এবারে আমি একটা খুলবো। আমি নাচ প্র্যাকটিস করছিলাম, যে নাচটা করেছিলাম স্টেজের মধ্যে, ওই নাচটা প্র্যাকটিস করলাম। আমি এরকমই, মানে আমি প্র্যাকটিসটা করি 2-4 দিন পর অনেকদিন মনে যেটা ভুলে যাবে বা নাচটা প্র্যাকটিসটা করলে, তো সেরকমভাবে আমি তখন প্র্যাকটিসটা করি। আমি কিন্তু করি প্র্যাকটিসটা, আমি ভুলে যাই, চট করে সব নাচ আমি ভুলে যাই না, একটু রিমাইন্ড করলেই মনে পড়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, চলো বাইরে জামা কাপড় তুলতে হবে, মশা হয়ে যাবে 5:30 বা পেরিয়ে গেছে। চলো, মশা তুললে মশা ঢুকে যাবে। আর বাসনগুলো টুকটাক পড়ে আছে, ওগুলো ধুতে হবে। তারপরে মেয়েকে বলবো একটু সুন্দর দিদিতে। চলো বাইরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। ঘড়ির কাটায় এখন বাজছে 9:15। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, হাজব্যান্ড জাস্ট ডিউটি থেকে এসছে, রেডি হয়ে আমরা কিন্তু মেলা চলে এসেছি। আমাদের ঘরের পাশেই একদম রথখোলা বলে জায়গাটার নাম, তো এখানেই মেলাটা বসে। তো ভাবলাম একটু চলো ঘুরে আসি, কারণ অনেকদিন ধরে মেলা যাওয়া হয়নি। মেলাটা বসেছে অনেকদিন ধরেই, সেই রথের দিন থেকে বসেছে, কিন্তু আমাদের আসা হয়নি আর কি। তো হাজব্যান্ড বলল ঠিক আছে তাহলে রেডি হওয়া চটপট করে, তাহলে মেয়েকে খাইয়ে দাও, কারণ ওকে না খাওয়ালে আবার মানে দেরি হয়ে যাবে, আর প্রবলেম হয়ে যাবে, কারণ ওর তো দেরি হয় খেতে, আসবে এসে খাবে কখন, কি করবে, মানে দেরি হবে খেতে। তো ওই জন্য আমরা কিন্তু কী করলাম, আমরা আগে কিন্তু
খাইয়ে দিলাম ওকে, খাইয়ে তারপর কিন্তু আমরা দেখছিলাম একটু আগে যে শিব ঠাকুর দেখছিলাম। তো শিব ঠাকুরটা এই জন্যই দেখছিলাম কারণ বাড়িতে আমার যে শিব ঠাকুরটা আমি পুজো করি, আমার যখন প্রবলেমটা চুকে যাবে তখন তোমাদেরকে দেখাবো। শিব ঠাকুরের মাথাটা কিন্তু ভেঙে গেছে। এবারে যে ভাঙা ঠাকুরের পুজো হয় না সেটা আমি জানি, ছোটো থেকেই জেনে এসেছি যে ভাঙা ঠাকুরের পুজো হয় না। তার জন্য আমি কিন্তু একটা শিব ঠাকুর নেবো করছিলাম অনেকদিন ধরে। তো দেখা যাক, শিব ঠাকুর দেখছিলাম, কিন্তু কালো কালারের যে শিব ঠাকুরগুলো ওগুলো কিন্তু দাম অনেক কম, মানে 120 টাকা এরকম বলছে। তো আমরা তো চমকে গেলাম যে 120 টাকা আবার কী করে শিব ঠাকুরের দাম হয়, পাথরের দাম অনেক বেশি, পাথর এরকম দাম হতে পারে না। তখন ওপরেরগুলো দেখালো, বললো ওগুলো অনেক বেশি দাম, ওগুলো 400 টাকা থেকে শুরু। তখন বুঝলাম আচ্ছা এগুলো তাহলে ভাঙা গুঁড়ো জিনিসগুলো দিয়ে তৈরি হয়, আর ওপরেরগুলো মানে ভালো ভালো পাথর দিয়ে তৈরি হয়। তো যাই হোক, আমি এখন নিলাম না, যেহেতু প্রবলেম একটা আছেই, মেয়েদের যে প্রবলেমটা হয় ওটা তো আছেই। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমি এখন মানে এটা দেখবো, আগে অনেক জায়গায় দেখবো তারপরে নেবো, কারণ শুশুনিয়াতে মামা বাড়ি, তো ওখান থেকে ডাইরেক্ট নিলে কি ওখানে পাথরের একদম ডাইরেক্ট পাথরেরটা পাবো, আমি ভালো জিনিসটা পাবো। তো মাকে ওই জন্য বলেছি, মা ওখানে যাবে আর কি, উল্টো দিন শুশুনিয়া থেকে আসে লোকজন বিক্রি করার জন্য, তো আসবে তখন দেখবো আর কি, তখন দেখে তারপরে কিন্তু কিনবো আর কি। তো দেখতেই পাচ্ছ মেয়ে একটা সাপ কিনেছে, তো সেই সাপটা নিয়ে খেলছিল। ঠিক আমরা বেরোচ্ছিলাম, মানে জাস্ট বেরোবো, আমাদের হয়ে গেছে কেনাকাটা, বাস শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে শিলিগুড়িতে যে কখন বৃষ্টি নেমে যাবে তুমি ধারণা করতে পারবে না, ধরতেই পারবে না, মানে কখন বৃষ্টি ঝমঝমিয়ে নেমে যাবে, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল আর কি। মানে বৃষ্টিতে মানে ভিজে আমরা বাড়ি গেছি, আমি তো পুরো স্নান হয়ে গেছি। হাজব্যান্ডের গাড়ি নিয়ে এসেছিলো, ভাগ্যিস ওই গাড়ির মধ্যে রেনকোট ছিল, ওই রেনকোটটা মেয়েকে পরিয়ে দিয়েছিলাম, রেনকোট পরিয়ে ওকে নিয়ে আসলাম। কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই পুরো ভিজে চুপচুপা হয়ে এসেছি, পুরো মাথাটা আমার ভেজা, মানে পুরোটাই ভেজা। তো মেয়ে যেহেতু খেয়ে গেছিলো, মশা টাঙিয়ে ওকে শুয়ে দিলাম, তুমি শুয়ে পড়ো, আমরা খাবো এবারে। ডিম ভাজবো, ডিম ভেজে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে, এবার আমিও আমার ডিমটা ভেজে নেবো, তারপর খেতে বসে যাবো। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকো, অল টাইম স্মাইল করতে ভুলো না। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। চলো, টাটা।